গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। গাইজ এই ব্লগ ভিডিওটি বেশ ইন্টারেস্ট হতে যাচ্ছে, আশা করি সবাই স্কিপ না করে কন্টিনিউ করবেন, বেশ এনজয় করবেন, বেশ উপভোগ করবেন। গাইজ দুবাই থেকে শারজা কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই আপনারা যদি কন্টিনিউ থাকেন, সাথে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন এবং কি বেশ মজা পাবেন দেখে। অবশ্যই ড্রাইভার সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে গাড়ি নিয়ে। সো দেখে নিলাম ড্রাইভার সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ড্রাইভার আমাদের ড্রাইভারই। ওকে, তারপর আমি সামনের সিটে গিয়ে বসবো। সামনের সিটে বসলাম। অবশ্যই সামনের সিটে বসার জন্য এটাই আপনাদেরকে দেখানোর জন্য, আশা করি আপনারা কন্টিনিউ করবেন। গাইজ, ইমারাটস এমন একটা কান্ট্রি, এই কান্ট্রিকে মানুষ চিনুক আর না চিনুক, মানুষ এক নামে চিনে দুবাইকে, তবে দুবাই একটা স্টেটের নাম। গাইজ, ইমারাটসের রাজধানীর নাম কিন্তু আবুধাবি, তবে আবুধাবিকে মানুষ চিনে না, সবচেয়ে বেশি চিনে থাকে দুবাই। দুবাই বুরুজ খলিফা, মানুষ ট্যুরিস্ট কান্ট্রি, ট্যুরিস্ট এরিয়া নামে মানুষ বেশ পরিচিত, তাই দুবাই খুব ফেমাস একটি এরিয়া। সো গাইজ, দেরি না করে আমি কিসের জন্য দুবাই থেকে শারজা যাচ্ছি, বিশেষ করে কোম্পানির একটি কাজের জন্য আমি দুবাই থেকে শারজা যাচ্ছি, তার জন্যই আমার শারজা যাওয়া। সো বন্ধু আমার ড্রাইভার যে হয়, উনি আমার বন্ধু, অনেকদিন থেকে পরিচিত, 2 বছর থেকে পরিচিত। আমার বন্ধুকে বললাম, বন্ধু আমার অডিয়েন্সকে কিছু বললাম, বলতেছে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আশা করি যদি ভালো হয় ভিডিওটি অবশ্যই দেখার সুযোগ করে দিবেন ওনাদেরকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। উনি একজন ভালো মনের মানুষ, পাঠান, আফগানিস্তানের বাড়ি, সত্যি বেশ ভালো মনের মানুষ। সো এই তো হঠাৎ করে বলছে, বন্ধু আমার তো পেট্রোল লাগবে। সো 50 দিরহামের মতো পেট্রোল ভরে নিল। আপনার দুবাই যে কান্ট্রি বা সিটি বা স্টেট বলেন, বা রোডের যে সৌন্দর্য আপনাকে মনে বেশ তৃপ্তি দিবে, রাতের দৃশ্যগুলো বেশ তৃপ্তি দিবে, সত্যি অসাধারণ দেখতে। আপনারা যখন যারা দুবাইয়ে আছেন বা শারজাতে আছেন, অবশ্যই কেউ যদি ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। বিশেষ করে কোম্পানির একটি প্রোগ্রামের জন্য দুবাই থেকে শারজাতে যাওয়া। অ্যাকচুয়ালি আমরা যে কোম্পানি এক জায়গায় থাকা কোনো সিস্টেম নেই। তো চলে আসলাম আমি কোম্পানির পার্টি সেন্টারে। তো প্রথমে পার্টি সেন্টারে ট্রেনিং সেশন, যারা নতুন একদম তাদেরকে নতুন করে শেখানো হচ্ছে, যারা পুরাতন তাদেরকে কোনো শেখানোর কোনো কিছু নেই। সো লাঞ্চ টাইম হয়ে গেছে, তার জন্য আমরা সবাই সিরিয়াল খানা নিচ্ছে। দেখেন সিস্টেমটা এরকমই, সবাই ওয়ান বাই করে নিজের খানা নিজেই বেড়ে নিচ্ছে। সো সবাই বেশ খাচ্ছে, আমিও খাচ্ছি, ওইদিকে ভিডিও করছি। অ্যাকচুয়ালি ভিডিও করার লোক নেই, নিজের ভিডিও নিজে করি। সো সবাই খাওয়া দাওয়া বেশ মনোযোগী। আবার আমাদের এখানে আবার হয় যে কেউ যদি ডান্স জানে, ডান্স করতে হয়, আবার কেউ যদি গান জানে, গানও করতে হয়। তো আমি বললাম আই এম নট ইন্টারেস্ট ফর এনি। দেখেন উড়াদুরা ডান্স হচ্ছে, উড়াদুরা ডান্স, একদম পার্টি একদম শেষের দিকে ডান্স হচ্ছে একদম। আমি তোমাকে বলছি অনেক যাওয়ার জন্য, আমি বলছি না, আমি যাবো না ভাই, সব আমাকে দিয়ে হবে না ডান্স। সো রাত বাংলাদেশ টাইম প্রায় 11টা বাজে, তখন শারজা থেকে একটা ট্যাক্সি কিনলাম। ট্যাক্সি কিনে আবারও দুবাইয়ের দিকে রওনা হলাম। সো এরকম করে আজকের আমাদের দিনটা চলে গেল। এবং ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে, এবং কি আপনাদের কাছে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমার সবসময় আপ্রাণ চেষ্টা। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।